গণতন্ত্রের। কোটায় যে বৈষম্য ছিল সেটাকে আমরা শেষ করতে চাইলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখার মতো, বৈষম্য থাকলে বুঝতে হবে গণতন্ত্র নাই। আর গণতন্ত্র থাকলে যে বৈষম্য থাকবে না তা নয়, তবে সুযোগ হবে সমান, সবাই সমান সুযোগ নিয়ে সামনে এগোতে থাকবেন, আগে আর কেউ পরে থাকবেন। এবং তখনই আপনি গণতন্ত্রের চর্চার প্রতিভা যে অভিপ্রায়, সেটা মৌলিক অধিকারের জন্য আওয়াজ তুলতে পারেন। সেই সুযোগটা আমাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা জানেন আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি প্রতিষ্ঠিত দল যে বহুদলীয় গণতন্ত্র চর্চা করবার সুযোগ অবারিত করেছিলেন, সেই সুযোগ আবার সামনে এসেছে তারই সুযোগ্য সন্তান, তারই স্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। বেগম খালেদা জিয়া, আমি যে এলাকার আমার বাড়ি, সে এলাকার থেকে নমিনেশন পাওয়ার সম্ভাবনা আছে। তিনি নির্বাচন করুন অথবা তার মনোনীত কেউ নির্বাচন করুন না কেন, আমরা পরশুরামের ছাগলনাইয়া ফুলগাজী যারা বাস করি, এখানে আছি, আমাদের সমর্থন হবে নিঃস্বার্থ এবং নিঃশর্ত। এবং আমরা এই কামনা করি, গণতন্ত্র চর্চা আমাদের সামনে অবারিত হয়েছে, দ্বারটা উন্মোচিত হয়েছে, সেটির জন্য আমি দ্বারটাকে ওপেন রাখি সবসময়। আমি আর বিশেষ কিছু বলবো না। আমার ইচ্ছা ছিল, কিন্তু একটি ইউজিসি টিম আসবে, যেহেতু আমি এখনও চাকরিতে নিজেকে নিয়োজিত রেখেছি, সে কারণে আমাকে চলে যেতে হচ্ছে। আমি ইতিমধ্যে জনাব মজুর সাহেবের সঙ্গে, আমাদের অন্যান্য যারা আছেন হালিম, তার সঙ্গে কথা বলেছি এবং আমি তাদের অনুমতি নিয়েছি যে আমি মাগরিবের 10-15 মিনিট পরে চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আর ব্যক্তিগতভাবে আমি আপনাদের সমাজকে নিমন্ত্রণ জানালাম, আমাদের বিশ্ববিদ্যালয়ে সেখানে যদি আপনার সম্ভাবনা থাকে একটু আপনার চেষ্টা করবেন। আমি যারা এখানে বিশেষভাবে বিশেষ দায়িত্বে নিয়োজিত আছেন, তাদের কাজগুলোকে লাগানোর চেষ্টা করব। প্রশ্ন আছেন, ফুলগাজীবাসী যারা আছেন, ছাগনিয়া যারা আছেন, তাদের সবাইকে আবার সাধুবাদ জানাচ্ছি। এখানে সবাইকে সাধুবাদ জানানোর সাথে সাথে আমার সহকর্মী আছেন, আমার নিয়াজ সাহেব আছেন, এখানে কর্মকর্তা বৃন্দ আছেন, তাদের সবার কাছ থেকে অনুমতি চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।